মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কান্নাটা শুনে আমার মনে হলো আমার মেয়ে কাঁদছে। মাস্টার মশাই, কি লোকটাকে পেলাম না। পেলিটা মানে? পেলাম না। আমরা ছুটে গেলাম আর গিয়ে দেখলাম লোকটা একটা গাড়িতে উঠে হুশ করে চলে গেল। গাড়ি দাঁড়িয়েছিল? লোকটাকে দেখেছিস? হ্যাঁ দেখেছি তো। কিরম দেখতে? জানি না, তবে লোকটা একটা শালমুড়ি দিয়েছিল আর এটা দিয়েই চলে গেল। গাড়ি করে এলো শালমুড়ি দিয়ে? মুখটা দেখেছিস? মাস্টার মশাই, হ্যাঁ। ওই টাকাটা কিসের? না না না, ও কিছু না। তোরা এখন যা 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 যা। গাড়ি করে এলো শালমুড়ি দিয়ে, ব্যাগে অত টাকা, আশ্চর্য। কালভোজ মামা। কে? সাহেব, কাঁদছিস কেন তুই? আরে কাঁদছিস কেন? হ্যাঁ কাঁদছিস কেন বাবা? কালভোজ মামা, মেয়েটা হারিয়ে গেছে। কোথায় গেল? কোথাও খুঁজে পাচ্ছি না। আমার মনটা বড় অস্থির হয়ে গেছে। তোর তো এত ক্ষমতা, কত বড় অফিসার তুই খুঁজে পাচ্ছিস না? খুঁজছি, আমি আমার মেয়েটাকে পাগলের মতো খুঁজছি, সর্বত্র খুঁজছি। আমার মনটা বড় অস্থির হয়ে গেছে। কালভোজ মামা, বড় অস্থির হয়ে গেছে। আমি তাই ভাবলাম যে একবার তোমার কাছে আসি। আমার মেয়েটাকে কেউ তুলে নিয়ে গেছে, বাড়ি থেকে। চলো কালভোজ বাবা। আমি জগদ্ধাত্রীর চোখে জল দেখেছি। আমি জানি না ও বুঝতে পারছি কিনা, শুনতে পাচ্ছি কিনা, আমি জানি না। আমি ওর চোখে জল দেখেছি। আমি জানি না আমার বাচ্চাটা কোথায় গেল, আমার মেয়েটা কোথায় আছে কে জানে, ওর বাচ্চাটা কোথায় আছে কে জানে। কালভোজ কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। ঈশ্বর আছেন তো, তোর মেয়েকে ঠিক খুঁজে পাবি, উনি ঠিক ফিরিয়ে দেবেন। হ্যালো, আমি রাজনাথ মুখার্জি বলছি। হ্যাঁ বাবা বলো। বাড়িতে ঢুকেই আমি এই দুঃসংবাদটা পেলাম। নিয়তির কি নির্মম পরিহাস। হ্যাঁ, উনি আমার সাথে পরিহাস করার জন্য উঠে পড়ে লেগেছেন। যে মায়ের গর্ভ থেকে জন্ম নিলাম, ছেলেবেলা থেকে তাকে দেখলাম না। একজন বাবা আছে, পেলাম না। বড় হলাম অনাথ আশ্রমে, পরিহাস শুধু আমার সাথেই হচ্ছে, বুঝতে পেরেছ? তারপর বিয়ে হলো, তারপর তোমাদের বাড়িতে গেলাম, সেখানে অপমান অবহেলা, কেউ আমাকে কোনোদিন অ্যাকসেপ্ট করেনি। যাকে আঁকড়ে বাঁচলাম, তার আজ এই অবস্থা। এখন আমার সন্তানও নিখোঁজ। বারবার কেন আমার সাথে পরিহাস করান বলতে পারেন? আপনার ঈশ্বরকে আমার খুব দেখতে ইচ্ছা করে। তিনি কি শুধু আমাকেই বেছে নিয়েছেন? ভেঙে পড়ো না স্বয়ম্ভু। তোমার মেয়েকে পাওয়া যাবে, ঠিক পাওয়া যাবে। এতটা কঠিন উনি হতে পারেন না, ঠিক পাওয়া যাবে। তুমি বাড়িতে এসো। কেন? আমি কথা বলতে চাই তোমার সঙ্গে, পুরো পরিবারের সঙ্গে কথা বলতে চাই। আমার কেন জানি না মনে হচ্ছে এই পরিবারের কেউ না কেউ এর মধ্যে ইনভলভড। তাই কথা হওয়া দরকার, কথা বলা দরকার। অর্থের লোভে, টাকার লোভে, সম্পত্তির লোভে এইরকম একটা ফুটফুটে শিশু, তাকে এইভাবে না, তুমি এসো।
আর জগদ্ধাত্রীর যে এই অবস্থা করলো, জগদ্ধাত্রীকে যে খুন করার চেষ্টা করেছিল তাকেও খুঁজে বার করা দরকার। সেটা কিন্তু তোমাদের ডিপার্টমেন্টের দায়িত্ব। না, দরকার হলে আমি সিনিয়র অফিসারদের সঙ্গে কথা বলবো, দরকার হলে আমি উঁচু মহলে কথা বলবো, দরকার হলে আমি কমিশনার সাহেবের সঙ্গে কথা বলবো। জগদ্ধাত্রী তোমাদের ডিপার্টমেন্টের একটা সম্পদ, তাই তাকে যে এই অবস্থা করেছে তাকে খুঁজে বার করতে হবে। তুমি এসো সাহেব, তুমি এসো। আর আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, আমি সকলের সামনে তোমার সঙ্গে কথা বলতে চাই। তুমি এক্ষুনি এসো। আসছি, আমি আসছি। কালবোস বাবা, আমি আসছি। তুই ভাবিস না সাহেব, একদম ভাবিস না। তোর মেয়েকে তুই ঠিক খুঁজে পাবি। কোথায় যে পাবো কে জানে, কোথায় যে আছে কে জানে, আমি জানি না। কে কে কাঁদলো? কে? আমার আশ্রমের নতুন সদস্য সদ্য এসেছে। কান্নাটা শুনে আমার মনে হলো আমার মেয়ে কাঁদছে। আমার মেয়ে। এই প্রথম কাঁদলি তুই। আসলে আমার অনাথ আশ্রমে এসে তোর খুব রাগ হয়েছে, তাই না? হ্যাঁ, টাকার অঙ্ক দেখে মনে হচ্ছে তুই খুব ধনী ঘরের মেয়ে, কিন্তু তোকে আমার এই অনাথ আশ্রমেই থাকতে হবে। কোনো চিন্তা করিস না, তুই তো বয়সে আমার নাতনির বয়সী। হ্যাঁ, আমি তোকে খুব যত্ন করব। তুই তো আমার মা দুর্গা। হ্যাঁ, একটা কথা তোকে বলবো, আমি তোর পিতা, আমি তোর জন্মদাতা। একটা সত্যি কথা বলবি আমাকে উৎসব? কি কথা? তুই কি গোনাক্ষরেও জানতিস না যে জগদ্ধাত্রীকে কি মারার চেষ্টা করেছিল? নিজের কাছে একবার স্বচ্ছ হয়ে আমাকে সত্যি কথাটা বল না, তুই কি গোনাক্ষরেও জানতিস না যে জগদ্ধাত্রীকে কে মারার চেষ্টা করেছিল? অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে তাকে কে খুন করার চেষ্টা করেছিল? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।